আমার বান্ধবী চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে, পর্ব 12। হঠাৎ ফোন পেল ইতালি অফিস থেকে জয়। টুমোরো মর্নিং মিটিং ফিক্সড, স্যার ইউ হ্যাভ টু বি ইন রোম। কথাটা শোনার পরে বুকের ভেতর কেমন একটা চাপা উদ্বেগ কাজ করলো। সময় একদম নেই, আজ রাতেই রওনা দিতে হবে। সে তৎক্ষণাৎ তার পরিচিত ট্রাভেল এজেন্টসকে ফোন করলো, ভাই ইমার্জেন্সি টিকিট লাগবে, আজ রাতের ফ্লাইটে ইতালি যেতে হবে, ভিসা রেডি আছে। এজেন্ট এক মুহূর্ত সময় নষ্ট করলো না, কম্পিউটারের সামনে বসে দ্রুত সিট চেক করতে লাগলো। কাতার এয়ারওয়েজ, এমিরাটস, তুর্কিশ এয়ারলাইন্স, কারো একটা ফ্লাইট যেন এখনই মিলে যায় এই আশায়। অবশেষে রাত 11টায় ফ্লাইটে একটা সিট পাওয়া গেল। এজেন্ট বলল, স্যার একটা সিট আছে, ভাড়া একটু বেশি পড়বে, ইমার্জেন্সি বুকিং, এখনই পেমেন্ট করলে আমি কনফার্ম করে দিচ্ছি। জয় সঙ্গে সঙ্গে ফোনে বিকাশ ট্রান্সফার করলো, পাসপোর্ট নাম্বার পাঠালো হোয়াটসঅ্যাপে। মাত্র আধা ঘন্টার মধ্যে ইমেল চলে এলো, ই টিকিট কনফার্মড। সবকিছু যেন ঝড়ের গতিতে ঘুরতে লাগলো। টিকিট পেয়ে বুকের ভেতর হালকা নিঃশ্বাস ফেললো যায়। এখন শুধু সময়ের অপেক্ষা, রাতের ফ্লাইট ধরতে হবে। আর সকালে রোম। জয় অফিস থেকে বাসায় রওনা দিল, রাতে তার ফ্লাইট। জান্নাতের যাওয়ার আজ 2 দিন হয়েছে। তরির এখানে সবকিছু ভালোই চলছিল। দিনের সুযোগ হলে জান্নাতের সাথে কথা হয়, তারও সবকিছু ভালোই চলতেছে। এখন বিকাল টাইম, জয় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে তরির কোচিং সেন্টারের সামনে। তরি অবাক হয়, জয় এখন এই টাইমে আসার কথা না। কেউ জানালার ফাঁকে, কেউ দরজা দিয়ে যে পাইতেছে, এক নজর জয়কে দেখে হা হচ্ছে। জয় কোচিংয়ের মাঠে কখনো ঢোকে নাই, রাস্তাতে দাঁড়িয়েছিল ওরা, ওখানে গেলেই চলে গেছে। আজকে মাঠে এসেছে। কোচিংয়ের অফিসে গিয়ে তরির ছুটি নিয়ে গাড়িতে এসে বসেছে। তরি গাড়িতে বসতে ধরলে পেছন থেকে একবার ঘুরে দেখে সবাই হা করে এদিকে তাকিয়ে আছে। আবার জয়ের দিকে তাকিয়ে দেখে সে তার মতো ড্রাইভিং সিটে বসেছে। তরি ঠোঁটে মুচকি হাসি এনে জয়ের পাশের সিটে বসে পড়লো। জয় তা দেখে বলল, তোমার জামাই সুন্দর, তাই সবাই এভাবে করে তাকিয়ে আছে, বলে জয় গাড়ি চালাতে শুরু করলো। তরি কথাটা শুনে জানালার দিকে মুখ দিয়ে বলল, আমি তো ভাবছি আপনার অন্যদিকে নজর নাই, এখন তো দেখি সব দিকেই নজর। হিরো সেজে থাকতে হবে না, আর বিয়ে হয়েছে আপনার এটা মাথায় রাখা উচিত, এখন বুড়ো সাজেন। জয় হাত দিয়ে চোখে থাকা চশমাটা খুলে সামনে রেখে ঠোঁটটা চিপে ধরে একটু হাসলো। কোথায় থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে, তোমার নাকে যাইতেছে না? তরির জানালা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে জয়ের দিকে তাকিয়ে বলল, হয়তো কারো হৃদয় পুড়ছে। জয় কথাটা শুনে তরি চোখে চোখ রেখে বলল, সেই হৃদয়টা কি তোমার? তরি মুখটা ঘুরিয়ে আবার জানালার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমার না, কোচিং এর মেয়েদের কথা বলছি। তরি আবার জয়ের দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছেন? আপনার জন্য কোচিং এ মেয়েদের হৃদয় পুড়তেছে, যান একটু পানি দিয়ে আসেন। জয় শব্দ করে হেসে বলল, একজন মানুষ হয়ে আমি কয়জনে মন দিব বলো তো? তরি হাসি দিয়ে বলল, হ্যাঁ, মানুষ যেহেতু একজন, তাহলে একটা মন আছে, ওটা শুধু পাশের জনকে দিয়েন। বলেই তরি অন্য মুখ হলো। তারা এরকম হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে এসে পৌঁছে গেছে। রুমে গিয়ে জয় কোনো রকম ফ্রেশ হয়ে লাগেজ বের করে তরিকে বলে, আলমারি থেকে আমার কিছু কাপড় দাও 7 দিনের জন্য। তরি এসে গোসল করেছে, গামছা দিয়ে চুল মুছছে। জয়ের কথা শুনে তার হাত থমকে গেল। অবাক হয়ে বলল, আপনি কোথায় যাবেন? জয়ের চুলগুলো ভেজা হাত দিয়ে একটু নাড়া দিয়ে সরিয়ে তরি সামনে এসে বলল, আসলে আমি কিছুই বুঝতেছি না, আমার কোম্পানি পুরো লস চলতেছে। ইতালিতে সমস্যা হয়েছে, কোনো মাল আসতেছে না, যাইতেছে না এখান থেকে। এগুলো কে করতেছে কিছু বুঝতেছি না আমি এখান থেকে। ইতালিতে যে এজেন্সি আছে তারা কালকে জরুরি মিটিং ডেকেছে, এই জন্য আজকে আমার ইমার্জেন্সি ফ্লাইটে ইতালিতে যেতে হবে। ওখানে 6-7 দিন লাগবে, তার আগেও আসতে পারি। তুমি কয়দিন বাসায় থাকো, কলেজ, প্রাইভেট, কোচিং কিছুই করা লাগবে না, ঠিক আছে? তুই অবাক হয়ে ধীরে কণ্ঠে বলল, আপনি আমাকে এখন বলতেছেন, তখন বললেন না কেন? আসলে আমি চাইনি তুমি মন খারাপ করো, এই জন্য একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম। তোর অন্যমুখ হয়ে চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে আলমারির কাছে যেতে যেতে বলল, আপনি কি একাই যাবেন নাকি ওরাও যাবে? আমি একাই যাব, রাফিরা চট্টগ্রামে এটা দেখবে, আর বড় ভাই ঢাকাতে আছে, ওখানের অফিস দেখবে কিছুদিন। বুঝতেছি না কিভাবে বিপদে পড়লাম চারপাশে। আল্লাহর উপর ভরসা রাখেন, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখন রেডি হয়ে যাব, চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় যাব, ওখান থেকে কিছু ডকুমেন্টস নিতে হবে, এই জন্য এখন বের হব। তরি জয়ের লাগেজ গুছাতে গুছাতে বলল, ও ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। এখন কিছু খাবো না, বাইরে খেয়ে নেব। তুমি সময় মতো খেয়ে নিও, নিজের খেয়াল রাখবা। এসে যেন দেখি না একটু শুকাইছো। যদি কিছু প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দাও, আমি কারো দ্বারা বাসায় পৌঁছে দেব। জয় প্যান্ট গেঞ্জি পরতে পরতে কথাগুলো বলল। মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে চুলগুলো ঠিক করে নিল। আজকে তার বেশি সময় লাগলো না রেডি হতে।
তারপর লাগেজের চেন লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে তরি হাত ধরে বুকে টেনে নিয়ে বলল, এই যে তোমাকে মেপে রেখে গেলাম, 2 হাত দিয়ে ধরো। তাহলে সমস্যা নাই, এসে যেন দেখি এটুকুই মোটা আছো। মোটা হলে সমস্যা নাই, কিন্তু চিকন হওয়া যাবে না, বুঝলে তুমি? তরি কোনো রকমে ঠোঁট দুটো একটু নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। জয় তরির 2 পাশের গালে 2 হাত দিয়ে ধরে বলল, আমার দিকে তাকাও। তরি তাকানোর সাহস পেল না। জয় আবার বলল, কি হলো, তাকাও। তরি জয়ের চোখে চোখ রাখলো। জয় দেখলো তরির চোখগুলো পানিতে ভরে গেছে, সাথে ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু চোখ দিয়ে তার পানি পড়ছে না আশ্চর্যজনকভাবে। জয় নিজেকে সামলে নিয়ে বলল, আমি খুব দ্রুত ফিরে আসবো, ঠিক আছে? আমি অপেক্ষা করব। বলো, তোমার তরি তোমার জন্য অপেক্ষা করবে। জয় উদাস গলায় কথাটা বলল। তরি কিছু বলে না, শুধু জয়ের চোখ দুটো আর মুখের দিকে তাকিয়ে আছে। এই মুখটা, বিশেষ করে ওই চোখ দুটো নাকি দেখতে পারবে না কয়েকদিন। ওই চোখ দুটোতে কি এমন আছে তার? ওই যে তিলটা কোণের মনির পাশে। জয় আবার বলে উঠলো, কি হলো বলো তরি? তরির মনে হয় জয়ের মুখে এই ডাকটা কয়েকদিন শুনবে না। সবাই তাকে এই নামে ডাকে, কিন্তু তার মুখে অন্যরকম শোনায়, মনে হয় কানে বারবার বাজছে। তরি নিজেকে সামনে নিয়ে ফিসফিস করে বলল, আপনার তরি আপনার জন্য অপেক্ষা করবে। জয়ের বুকে অন্যরকম একটা শান্তি নেমে আসলো। তারপর সে বলল, আমার তরির জন্য আমি খুব দ্রুত আসব। আপনি আমার থাকবেন? আছি তো। তাহলে আপনাকে আমি এক চিমটি কারোর সঙ্গে শেয়ার করব না, আপনি শুধু আমার ব্যক্তিগত। জয় তরিকে জড়িয়ে ধরে বলল। তরি ফার্স্ট টাইম নিজের হাত দুটো জয়ের পিঠে দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। জয় তা অনুভব করে মুচকি হাসি দিয়ে তরির মাথায় একটু আদর করে দিল। আজকে তার বউ জড়িয়ে ধরেছে, এটা হচ্ছে শান্তি, আর কোথাও নেই। কিছুক্ষণ পর তরি ছেড়ে দিয়ে বলল, এবার আপনি যান, দেরি হয়ে যাচ্ছে। জয় চোখ বন্ধ করে ধীর কণ্ঠে উত্তর আসলো, হ্যাঁ সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। তরিকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, টেনশন করবেন না, আল্লাহ হাফেজ। জয় আবার তরিকে রেখে বের হয়ে গেল। বউ রেখে যাওয়াতে তার বুকের ভেতর ভীষণ জ্বালা শুরু করেছে। জয় তার বাবা মার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি চলে যাচ্ছি, আমার বউটাকে দেখে রেখো, পারলে একটু তার সাথে গল্প করো। নাজমা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তুমি সাবধানে যেও, যে ফোন দিও। আচ্ছা ঠিক আছে বলেই জয় সাইফুল চৌধুরীকে নিয়ে গাড়ির কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমার বউকে আমি যেমন রেখে যাচ্ছি এসে যেন তেমন দেখি। তুমি জানোই তো আমার আমানত এখন তোমার কাছে রেখে গেলাম। আমি তোর বাপ হই, আমার সামনে এরকম বউ বউ করিস না, বেয়াদব ছেলে। এখন যা, তোর বউয়ের কিছু হবে না। জয় সাইফুল চৌধুরীকে ছেড়ে দিয়ে একটু হেসে বলল, ঠিক আছে আব্বু, আমার বউয়ের কিছু হবে না। বলে জয় গাড়ির দরজা খুলতে ধরলে নিজের রুমের বেলকনির দিকে একবার তাকায়, দেখে তরি দাঁড়িয়ে আছে লাইটের আলোয়, একটু দেখা যায়। জয় তা দেখে মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য। তরির সাথে সাথে রুমে ঢুকে জয় চলে যায়, নিজের গাড়ি নিয়ে, সঙ্গে ড্রাইভার আছে।